মর্নিং ফ্রেন্ডস, আমি বুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকেও আবার একটা গুড নিউজ হচ্ছে, আমার বাগানে কালকে আবার কিছু নিউ মেম্বার্স আমি অ্যাড করেছি, জানেন তো। তো চলুন কি কি নিউ মেম্বার্স আসলো আমার বাগানে তাদের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিই। আর কোথা থেকে নিয়ে আসলাম সেটা অবশ্যই আমার সেই প্রিয় নার্সারি, যেখান থেকে আমি মানে আমার বাগানের 80% কাজ করি আর কি। তো সেই নার্সারিতে একবার চট করে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। আর তাছাড়া নিত্য আপনাদের যে কাজকর্ম থাকে সেগুলো তো আছেই। তো চলুন, আজকে অনেক কাজকর্ম আছে, দেরি না করে চট করে শুরু করা যাক। চলুন। তো এই যে প্রথমেই এটা হচ্ছে ফার্স্ট ক্লাব। ফার্স্ট ক্লাবের তো অনেকই কালার হয়, তো আমি গ্রিনটা নিয়ে এসেছি। আর এই পাশেরটা হচ্ছে টগর গাছ, সবাই চেনেন। তো এটা আনার কারণ হচ্ছে আমার এই ছাদে না একটা ফুটানি টগরের গাছ ছিল, কিন্তু কি জানি এবার কিছুদিন আগে গাছটার কচি পাতা বেরোনোর পরেও না মারা গেল হঠাৎ, কদিন ঝিমিয়ে গেল। তারপরে দেখলাম যে না, মারাই গেছে গাছটা, আর বাঁচানো গেল না। অনেক চেষ্টা করলাম, হলো না। যাই হোক, সেই কারণে এই টগর গাছটা নিয়ে আসা। আর এই যে এইটা হচ্ছে ওই চাইনিজ যে গন্ধরাজ ফুলটা হয় না, ওইটা নিয়ে এসে, ওরও গন্ধ কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, ওটা নিয়ে এলাম। আর এইটা হচ্ছে একটা নীলমণিলতা। তো বলল নীলমণিলতা, তো দেখা যাক কীরকম ফুল হয়, আমি আগে দেখিনি কোনো দিন। চারটে হলো। আর এই একটা গাছ, এটা আর কি নাম বলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার ঠিক নামটা মনে পড়ছে না। আপনাদের যদি জানা থাকে প্লিজ জানাবেন। আর এটার অনেক কটা কালারই ছিল ওখানে নার্সারিতে, তো আমার এই ইয়েলোটাই বেশ ব্রাইট লাগলো বলে ওটাই নিলাম। আর এই যে আমার সব থেকে আকাঙ্ক্ষিত গাছ, সেটা হচ্ছে এই হাসনাহানা। এটা সাদা হাসনাহানাটা, মানে একটা ইয়েলোও হয়, তো এটা সাদাটা আর কি। এর গন্ধটা দুর্দান্ত। আর এই তিনটে হচ্ছে আমার ফ্রি গিফট। মানে প্রত্যেকবারই তো নার্সারি থেকে আমি বলি যে আমি কিছু গাছ ফ্রি নিয়ে আসি। এই পর্তুলিকা তিনটে নিয়ে এসেছি ফ্রিতে। তো এই যে এবার আপনাদের নিয়ে যাচ্ছি ওদের পিতৃভূমিতে আর কি। অ্যাকচুয়ালি এই নার্সারিতে, এভারেস্ট নার্সারি, এটা আমার সব থেকে এখন প্রিয় জায়গা বলতে পারেন। আর এই যে এই কাকা হচ্ছে এই নার্সারির মালিক। তো ঢুকেই কাকার সাথে একটু গল্প করি প্রত্যেকবারই, তো এবারও ঠিক তাই করছি। আসলে আগের বার যখন গাছ নিতে এসেছিলাম না, তো তখন এখানকার এই যারা কর্মচারী থাকেন ওনারাই বললেন যে কাকা নেই, কাকা নাকি কুম্ভ মেলায় গেছে। তো সেটাই জিজ্ঞেস করলাম, তো বলছে না না, কুম্ভ মেলায় তো যাইনি, আমি তো গেছিলাম জলদাপাড়াতে। তো সেই জিজ্ঞেস করছে আর কি হাতি ফাতি দেখলে কি না, কত দূর কি ঘুরলে। তো বলছে না, তেমন কিছুই দেখতে পাইনি। যাই হোক, গল্পগুজব কমপ্লিট। এবার চলুন। অনেকটা এলাকা নিয়ে এই নার্সারিটা, কিন্তু আমি আজকে এই ফুলের জায়গাটায় ঘুরছি, তার কারণ আজকে ডিসাইড করেছি যে ফল সবজি এসব কিছুই নেব না, আজকে শুধু ফুলের গাছ নেব। এই যে চাইনিজ গন্ধরাজ গাছ, যেটা আমি নিয়ে গেছি অলরেডি, এখানে দেখুন কত রয়েছে, এবং সব গাছই কিন্তু কুড়িতে প্রায় ভরে আছে। আর এই যে নীলমণিলতাটাও, মানে এখানে প্রচুর ভ্যারাইটিস গাছ রয়েছে। সব গাছ, এই যে এই গাছগুলো সব নাম তো আমি জানিও না, আর যেগুলো বা বলছেও অত মনেও থাকছে না। তাই আর কি ওই দেখে দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর এই শাপলাটা নতুন করেছে, একটা এখনও রেডি হয়নি, হলে আমি সত্যি নিতাম একটা। তো যাই হোক, এবারে আর কি ওই কিছু গাছ ভাবছি নেওয়া তো কমপ্লিট, আপনাদের দেখিয়েও দিয়েছি, এবার সেগুলোকেই রিপোর্ট করব আজকে। চলুন দেখি কটা করা যায়। তো প্রথমে ভাবছি কি বলুন তো, এই যে চাইনিজ গন্ধরাজ গাছটাকে এই টবটার মধ্যে রিপোর্ট করে দিই। মানে এই টবটা তো এবার ওই কপিই করেছিলাম, তো করার পরে ভালো করে মাটিগুলোকে আবার রিচার্জ করেই রেখে দিয়েছি, একদম রেডি করে। কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট, মাটি সব দিয়ে রেডি করে রেখেছি। তো এবার এটাতেই এই চাইনিজ গন্ধরাজ গাছটাকে বসিয়ে দিই। অ্যাকচুয়ালি এই গন্ধরাজ গাছটারও মানে ফুল কি হবে জানি না, তবে যদি হয় ঠিকঠাক মতো, যাদের বাড়িতে দেখেছি খুব সুন্দর কিন্তু গন্ধ হয়। মানে নর্মাল যেটা দেশি গন্ধরাজ তাতে তো হয়ই, তবে চাইনিজ গন্ধরাজটার ফুলও যেমন বেশি হয়, তেমনি গন্ধটাও খুব ভালো হয়। আর এই গাছটা, এই দেখুন আগাছাগুলো চারিদিকে ভরে আছে, তুলে ফেলে দিলাম। কারণ এই আগাছাগুলোই কিছুদিন পরে আবার, মানে বেশি দিন লাগবে না, 2-4 দিনের মধ্যেই বড় হয়ে পুরো ভরে যাবে। সবটা তোলা যাচ্ছে না, শিকড়
মুখটায় পুরো আটকে গেছে, তাও ওই যতটা সম্ভব তুললাম। এইটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? মানে অন ক্যামেরায় তো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনই, কিন্তু ছাদ বাগান করার ক্ষেত্রে অফ ক্যামেরাটা কিন্তু একটা বড় ব্যাপার। অফ ক্যামেরায় প্রচুর কাজ করতে হয় বাগানটাকে ঠিকঠাক রাখার জন্য। অ্যাকচুয়ালি দেখুন, আমার বাগানটা কিন্তু খুব একটা ছোট নয় আর কি, 1200 স্কোয়ার ফিট মতো লম্বা আর কি বাগানটা। তো আর সেখানে গাছও দিন দিন যেভাবে বেড়ে চলেছে, তো সেক্ষেত্রে একটু যদি গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখতে পারি তাহলে তো প্রবলেম হবেই। এবং সেই কারণেই মানে যখনই আমি ছাদে আসি তখনই কিছু না কিছু কাজ আমি করেই যাই মানে, আর সেগুলো সবই তো অন ক্যামেরা করা যায় না। সেই তার মধ্যেই একটা হচ্ছে এই আগাছা পরিষ্কার করা, জানেন তো? যখনই আসি ধরুন জল দিলাম, একটা দুটো গাছের মানে টবের থেকে মনে হলো সেই আগাছাগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে গেলাম। আবার কোনো সময় যে যেমন গাঁদা গাছগুলো সব তো মরে যাচ্ছে এবার, তো ওগুলোকে কেটে আবার ওই জায়গাটা পরিষ্কার করে ওই গাছগুলো আবার রেখে দিচ্ছি, মানে পরে যখন বেড তৈরি করব বেডের মধ্যে দিয়ে দেবো। এবার সেগুলো একটা জায়গায় ঠিক করে স্টোর করে না রাখলে এই যে হুটহাট করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তখন তো সব এলোমেলো হয়ে সারা ছাদে ছড়িয়ে যাবে না। এই রকম আর কি, এরকম টুকটাক প্রচুর কাজ থাকে যেগুলো যদি আপনি ডেলি এসে না করে নেন তাহলে কিন্তু পরে না পাহাড় প্রমাণ হয়ে যাবে। সেই কারণেই এই ছাদ বাগান করলে এই এক ব্যাপারগুলোতে খেয়াল রাখাটা খুবই জরুরি। তো যাই হোক, ফাঙ্গিসাইড দেওয়াও হয়ে গেল, জল টল দিয়ে। এবার এইবারে এই গাছটাকে কি করব, সেমি শেড এরিয়ায় রেখে দেবো এখন 5-6 দিন। মানে এই যে আনার পরে বসিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ফল গাছটা একটু বেশি সেনসিটিভ হয়, ফুল গাছ তো অতটা সেনসিটিভ হয় না, সবজি তো সেরকম হয়ই না। তো সেক্ষেত্রে সেই কারণে আর একবারে এই দেখুন প্রায় 6-7টা গাছ নিয়ে এসেছি। এবার ওই সব রেখে দিয়ে পরে বসাবো করলে না পরেই হয়ে থাকবে। তো সেই কারণে বসিয়ে দিচ্ছি যটা পারা সম্ভব। এবার একে শেডে রেখে দিই, থাকুক, একটা রেডি তো হয়ে গেল। আর এই যে এই সোলার পেটিটায় ভাবছি টগর গাছটাকেও বসিয়ে দিই, মানে যতটা সম্ভব হয় আর কি। এটাও ওই প্রথমে ধনে পাতা করেছিলাম আর তারপরে মেথি শাক, সেই জন্য খুব বেশি মাটি নেই। তো তারপরে আবার রিচার্জ করেছি, কিন্তু পুরো মাটিটা আর ওইভাবে দিইনি বলে এখন ভাবলাম যে কিছুটা মাটি আগে অ্যাড করে দিয়ে তারপর গাছটাকে বসাই। তো ওই যে নিয়েও এসছি, এবার বসিয়ে দেবো, ব্যাস। আর টগর গাছ তো মোটামুটি এই পেটিটা খুব একটা ছোট নয়, আর থার্মোকলের পেটি থাকেও কিন্তু বহু বছর থাকে, অলরেডি এটা 1 বছর হয়ে গেল, ভালোই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। তো তাই জন্য ভাবলাম এটাতে টগর গাছটা বসিয়ে দিই। এখন কি বলুন তো, যে বেডগুলো ফাঁকা হয়ে যাচ্ছে তাতেই নয় কোনো সবজি নয় অন্য কোনো গাছ, কিছু না কিছু তো আমি কন্টিনিউয়াসলি বসাতেই থাকি না। তো এবার এই কারণে এই এতগুলো গাছ নিয়ে আসায় এখন একটা অসুবিধা হচ্ছে যে কোথায় কোনটা বসাবো। তাই যেরকম যেটুকু জায়গা পাচ্ছি টুকটাক করে বসিয়ে দিই, আর একান্ত যেগুলো জায়গা হচ্ছে না সেগুলো থাক, আস্তে আস্তে বেড রেডি করে ওগুলোও তাড়াতাড়ি করেই বসিয়ে দেবো, এই আর কি, আর কিছুই না। আর এই চেপে একটু গাছটা বসিয়ে দিয়ে টগর গাছটা আর ভাবছি যে আজকে একে আর মানে ওই সেমি শেড এরিয়ায় পাঠাবো না, কারণ এগুলো তো এমনিতে একটু হার্ডি গাছ হয়। আর কি বলুন তো, আজকে ওয়েদারটাও একটু বললাম না চেঞ্জ আছে, মানে বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে কালকে, তো বৃষ্টি খুব বেশি কিছু হয়নি, তাও ওয়েদারটা তুলনামূলক সকালে দেখছি একটু চেঞ্জ আছে। এখন বেলায় যদি রোদ্দুর ওঠে তখন দেখা যাবে, তবে এখন মনে হচ্ছে না খুব বেশি রোদ্দুর হবে। তো এই কারণেই এটাকে ভাবছি এখানেই রেখে দেবো। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বড় দুটো কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। দুটো গাছ ভালো করে রিপোর্ট করা হয়ে গেল। আর করব কি না বুঝতে পারছি না, ভাবছি, কথা বলছি কি কিন্তু মনে মনে ভাবছি যে আর কটা কি করে নেব। আসলে করাটা কোনো ব্যাপার না, কিন্তু বেড না এখন সেভাবে রেডিই করা নেই, ওই জন্যই একটা চিন্তার ব্যাপার, আর কিছু না। তো যাই হোক, এটা তো রেডি হলো, একে এবার একটু জল দিয়ে এখানেই রাখি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, তার আমি একটু জলটা দিয়ে দিই। আসলে কি বলুন তো, এই মাটিগুলো এতটা ঝুরঝুরে মাটি হয়, তো সেই কারণে কি হয়, এই গাছে জল দেবার সময় না একটু সাবধানে দিতে হয় রিপোর্ট করার পর। তো আমি ওই ঝুড়িটা করে দিয়ে দিই, কারণ স্প্রেয়ারে করে জল দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কিন্তু ঝুড়িটা 2-3 দিন হলো কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না।
আজকে দেখি ভালো করে খুঁজবো, আসলে এত জিনিসপত্র এদিক সেদিক হয়ে যায় না যে সব সময় সবটা হাতের কাছে পাওয়া যায় না। যাই হোক, মোটামুটি কাজ তো মিটে গেছে, একে বসানোও হয়ে গেছে। তো ভাবছি না আর একটা কাজ করেই যাই, আজকে একটু নেশাই হয়ে গেছে জানেন তো। ভাবছি পর্তুলিকা গাছ কটাও বসিয়ে দিই, ওই একটা ছোট ওই যে রেড কালারের বেডটাও রেডি করা রয়েছে। ওই সেদিনকে চেরি গাঁদার গাছগুলো তুললাম না, এই বেডটাই ছিল। তো তারপরে এই বেডটাকে আবার ভালো করে রেডি করেই রেখেছি, একদম কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে মাটি দিয়ে সব দিয়ে একদম রেডি করা বেড। তো তার জন্যই ভাবলাম ওই পর্তুলিকা গাছ কটা বসিয়ে দিই। ওদের জন্য তো খুব একটা চাপের ব্যাপার নয়, আর পড়ে পাওয়া 14 আনা বলে কথা, তো সেক্ষেত্রে একটু বসিয়ে দেওয়াটাই ঠিক, কি বলুন? তো যাই হোক, বসিয়ে দিই ওদেরকে। অ্যাকচুয়ালি এই গাছটার নাম যে পর্তুলিকা, এটা কিন্তু আমি সত্যি জানতাম না, বিশ্বাস করুন। ছোটোবেলা থেকে এই গাছটাকে ওই 9 o'clock বলেই জানি। তো নার্সারিতে যাওয়ার পরে জানলাম, যখন আর কি পুরোদমে গাছ করতে শুরু করেছি, তখন জানতে পারলাম যে বাবা, এর নাম হচ্ছে পর্তুলিকা। তো নিয়ে এসছি, 3 ধরনের কালার হবে বলেই মনে হচ্ছে। জানি না কি কালার হবে না হবে, আদৌ 3 ধরনের কিনা কিছুই সেরকমভাবে আইডিয়া নেই। 3 জায়গাতে 3টে গাছ তুলে আমিই নিজে নিয়েছিলাম, তো মনে হচ্ছে 3টে কালারই হবে। তো হওয়ার পরে দেখা যাক কী কী কালার হয়। আর ভাবছি কি বলুন তো, এই গাছগুলো একটু লেগে গেলে, বর্ষাকাল এসে গেলে, তো তখন কী হবে, এই ডালগুলো ভেঙে ভেঙে যদি অন্য জায়গায় বসিয়ে দিই, তো সেখানেও গাছগুলো ভালোই হয়ে যাবে আর বেশ ভাল লাগে। এবার সকালবেলা যখন কিছুক্ষণের জন্যই ফুটে থাকে ঠিকই, কিন্তু ওই রং বেরঙের ফুলে যখন ভরে থাকে ওই সময়টুকু ছাদে আসলে সত্যিই খুব ভালো লাগে। তো এই কারণেই আর কি ভাববা যে থাক, বসিয়ে দেবো আরও এদিক সেদিক করে। জায়গা তো প্রচুর থাকে, এই বড় বড় গ্রো ব্যাগের সাইডে সাইডে করে বসিয়ে দিলেও একটু একটু করে ফুল ফুটলে, সবজি বা ফল তার পাশে এরকম একটু কালারিং ফুল হলে বেশ লাগে, কি বলুন? সেই জন্যই আর কি। তো এই যে একেও একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে, এবার একে কি করবো জানেন তো, একে আজকে ওই যে আমার শিম গাছটা আছে না, ওই শিম গাছটার তলায় রেখে দেবো। কারণ শিম গাছটা যেভাবে ঝোপালো হয়ে গেছে, অসুবিধা হবে না, ওখানে খুব একটা রোদ আসবেও না। আর মোটামুটি ওরকম 2-4 দিন থাকলে এই গাছ তো মনে হয় খুব তাড়াতাড়ি লেগে যাবে। মানে এই গাছগুলো ছিল আমাদের বাড়িতে, ছিল বলতে ওই মাটিতে বসানো ছিল, এরকম ছাদে ছিল না। তো সে অনেক বছর আগের কথা আর কি। তো তখন কি হয়েছে, ওই অযত্নে থাকতো, ফুল তো এমনিই হয়, খুব একটা যত্ন কি, একদমই কোনো যত্ন লাগতো না। কিন্তু ওই কুকুর বেড়াল সব আর কি ঢুকে যেত ভেতরে, আর ওই গাছের উপর দিয়ে গিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে গাছগুলো সব মরে যায়। তো আর তারপর অনেক বছর ধরে আর ছিল না। তো এই নিয়ে এলাম আবার। এবার দেখি কী কী কালার হয়, তারপর অন্য কালার যদি পাই আবার নিয়ে আসবো। অনেক কালার হয় তো এই গাছগুলো। তো ঠিক আছে, এটাও রেডি হয়ে গেল। তো মোটামুটি আজকে অনেক কটা গাছ এই সকালবেলা রেডি করে ফেললাম, আর করব না। এবার চলুন, এই যে কুমড়ো ফুল ফুটেছে আজকে আমার গাছে, দেখুন। গাছটা তো দেখতে দুর্দান্ত হচ্ছে, সাথে এই প্রথম ফুল ফোটা শুরু হলো। মানে মেল ফুল হয়েছে দুটোই, যাই হোক তবুও স্টার্ট তো হলো এবার। আর এই যে আমার সূর্যমুখীরা, আজকে সকাল থেকে তো ফুলদের সঙ্গে আপনাদের একবারও দেখা করানো হয়নি, তাই এবার আস্তে আস্তে আমারও যাওয়ার সময় হয়ে যাচ্ছে বলে ভাবলাম যে একটু দেখা করিয়ে দিই। আর এই যে দেখছেন, এই কলকে ফুল গাছটার তলায় যে গাছটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে সেই ভুটানি টগর গাছটা, জানেন তো। মরে গেছে, কিন্তু তাও আমার মনে হচ্ছে কি যদি বেঁচে যায়, তাই একটু সরাতেও পারছি না, প্রতিদিনই একটু একটু করে জল দিচ্ছি। ওই হয় আর কি, মানে কষ্ট লাগে, নিজের হাতে করা গাছ যখন এইভাবে হুট করে মরে যায় না, সত্যি খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, আমি বুঝতেও পারলাম না কী কারণে হলো। কিছু ভুল ত্রুটি হয়েছে বোধহয়। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।